বোরখা পরে পরপর বসে জামাতি মহিলা সাংসদরা কেউ কেউ দরকার মতো বক্তব্য রাখেন। নিয়ম মাফিক উঠে দাঁড়িয়ে বক্তব্য রাখার সময় কে কোন সাংসদ তা বুঝে উঠতে হিমশিম খান অনেকে, যদি না তিনি আত্মপরিচয় দেন। দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা, কিন্তু বুঝলাম না তো কারা আপনারা। যে জামাতের আমির বোরখা পরা নিয়ে বলেছিলেন তারা ক্ষমতায় গেলে কাউকে বোরখা পরা নিয়ে জোর করবেন না। জামাত ইসলামে কাউকে জোর করে বোরখা পরা, জামাত ইসলামে কাউকে জোর করে বোরখা পরা। তারা প্রধান বিরোধী দল হয়েও গোড়ামির বেড়া ভাঙতে ব্যর্থ। আর জামাতি শাহরিয়া এক কদম এগিয়ে ধর্ষণের নতুন ব্যাখ্যা বাজারে আনলেন যিনি। ধর্ষণ নাকি ওয়ান কাইন্ড অফ শাস্তি, মাদ্রাসার হুজুরদের আছে সেই অধিকার। বাংলাদেশকে কি তবে আফগানিস্তান করতে চায় জামাত? কি মতলব? তালিবানি কায়দায় কি তবে নারীদের মুছে ফেলতে চায় তারা বাংলাদেশের রাজনীতি থেকে? চোখ রাখুন আজকের এই প্রতিবেদনে। দিন কয়েক আগের ঘটনা। কুমিল্লার সাংসদ সদস্য মনিরুল হক চৌধুরী পার্লামেন্টে মজার ছলে বলে বসেছিলেন, জামাতের সাংসদরা কে কোন বক্তব্য রাখেন তা বোঝার উপায় নেই, সকলকেই একই রকম মনে হয়। কেন বলেছিলেন তিনি? কারণ জামাতের নারী সাংসদদের আলাদা করে চেনার উপায় নেই, বোরখায় মুখ ঢাকা, শুধু চোখ দুটি বার করা ছাড়া। ফলে আত্মপরিচয় না দিলে চেনা দুষ্কর। মনিরুলের সেদিনের এই মন্তব্য নিয়ে তুলকালাম বাঁধে বাংলাদেশের সংসদে। জামাতিরা রেড়ে করে তেড়ে বলেন তাদের নারীদের অসম্মান করেছেন প্রবীণ এই সংসদ সদস্য। অথচ মনিরুলের এই মন্তব্য ছিল নেহাতি রাজনৈতিক ব্যঙ্গ, কোনো অশ্লীলতায় মোড়া নয়। বুঝলাম না তো কারা আপনারা। 2000 সালে তাহের ভাই সহ এমপি হওয়ার পরে, উনি মন্ত্রী হওয়ার পর আমাদের সব মন্ত্রীদেরকে, এমপিদেরকে দাওয়াত দিয়েছে বৌনিয়া। কয়েকজনে বৌনিয়া জানে, কিন্তু তাহের ভাই বউ নিয়ে গেছে। ঢুকার পর দেখি একটা কিছু হাঁটতেছে। আমি বললাম যে তাহের ভাই ভাবি কই? যে এই যে। আমি বললাম আপনি যে বদলাই আনেন না, এটা কেমনি বুঝবো? মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা, কিন্তু বুঝলাম না তো কারা আপনারা। ভিতরে আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক। তিলকে তাল করা যাদের স্বভাব, সেই জামাত মনিরুলের মন্তব্যে হাতে চাঁদ পায়। জামাতের মহিলা বাহিনী মাঠে নামে, বলা ভালো তাদের নামানো হয়। আপনাদের মনে করিয়ে দিই, বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত সাদা শকুন সাফিকুর নির্বাচনের আগে নিজেদের উদারপন্থী কিংবা লিবারেল হিসাবে আমজনতার সামনে উপস্থিত করতে চেয়েও পারে। চুপসে গিয়েছিল সাদা শকুনের উদার নীতির বেলুন। কি বলেছিলেন সফিকুর, মনে আছে তো? কেউ যদি চৌকও না ডাকেন, মৌকও না ডাকেন, জামাত ইসলামে কাউকে জোর করে বোরখা পরা, জামাত ইসলামে কাউকে জোর করে বোরখা পরা। এবার শুনুন জামাতের আরো এক সবজান্তা নেতা শাহরিয়ার কবিরের ধর্ষণ নিয়ে প্ররোচনা। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই পোস্ট। বলাৎকার নাকি এক প্রকার শাস্তি, সেই শাস্তি দেওয়ার অধিকার একমাত্র মাদ্রাসার হুজুরদের আছে, তাই নাকি ব্যারিস্টার বাবু? আপনি এত কিছু জেনে গেছেন বলাৎকার নিয়ে, গবেষণা করেছেন। ব্যারিস্টার হয়ে কি করে নির্লজ্জের মতো ধর্ষণ নিয়ে বলে আওড়াচ্ছেন? আপনি উকিল শাহরিয়ার হয়ে ধর্ষণকে বকলমে সমর্থন করছেন। এই আস্পর্ধা কে দিয়েছে আপনাকে? কোন পাঠশালায় পড়েছেন ব্যারিস্টার বাবু? আইনের কারিগর হয়ে বেয়াদবের মতো আইন ভাঙছে। আপনার মন্তব্য কি ধর্ষকদের আরো ধর্ষণে উস্কানি দেবে না? ধর্ষণকে জাস্টিফাই করলেন আপনি। ব্যারিস্টার বাবু, আপনাকে প্রশ্ন, মাদ্রাসা হুজুরদের এই শাস্তির বিধান কে দিয়েছে? কোন দিগ্গজ আপনাকে ধর্ষণ ও ধর্ষণের নীতি নির্ধারকদের হয়ে সালিশি মারতে বলেছে? সুস্থ অবস্থায় মন্তব্য করেছিলেন তো? সমগ্র নারী জাতিকে অপমানের অধিকার কে দিয়েছে আপনাকে? কোথা থেকে পেলেন এই আস্পর্ধা? এটাই কি জামাতের শিক্ষা নাকি? ছি শাহরিয়ার।
বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাদা শকুন শফিকুর রহমান স্পষ্ট বলেছিলেন, আর যাই হোক মেয়েরা কখনো আমির হতে পারবে না, তারা সন্তান পালন করবে, সন্তানের জন্ম দেবে, এটাই নাকি বিধান। ভোটে টিকিটও দেয়নি তারা মেয়েদের। কি বলেছিলেন শফিকুর? আসুন শুনেন। Not a single one, not a single one. নো, নট এ সিঙ্গেল ওয়ান। কে বলেছেন? ডক্টর শফিকুর রহমান। শুনুন আরো একটা শফিকুরের বাণী। It's not possible. It's not possible. It's not possible. Because Allah made everyone in its own entity. Because you will never be able to bear a child. মেয়েরা কখনো আমির হতে পারবে না, আল্লাহ নাকি এই ক্ষমতা একমাত্র তাদেরকেই দিয়েছে। আর নারীদের, তাদের আল্লাহ পাঠিয়েছে শুধু সন্তান উৎপাদন ও পালনের জন্য। ওয়াহ শফিকুর, এই মানসিকতার জন্যই কি ভোটে নারীদের টিকিট দেননি? অথচ নির্বাচনের আগে কত লম্বা লম্বা জ্ঞান দিয়েছিলেন। ক্ষমতায় এলে নাকি আপনারা কাউকে বোরখা পরতে বাধ্য করবেন না। আপনি তো মিনিটে মিনিটে ডিগবাজি খান, আবার উদারনীতির বাণীও আওড়ান। আমির হতে গেলে কি এভাবেই মিথ্যের বেসাতি করতে হয়? সমালোচকরা বলছেন ইউনূসের আমল থেকে বাংলাদেশের রাজনীতিতে মহিলাদের কোণঠাসা করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সাধারণ নির্বাচনে তার প্রতিফলনও দেখিয়েছে জামাত। জামাতি নারীদের বরাতে টিকিটই জোটেনি। প্রশ্ন উঠছে, তাহলে কোথাও কি বাংলাদেশকে আফগানিস্তান করার মতলব আছে জামাত? কেন বলছি এ কথা? আফগানিস্তানেও নারীদের পায়ে বেড়ি পরিয়ে রেখেছে তালেবান। বোরখা তো আছেই, কপাল থেকে মুছেছে শিক্ষা, স্কুলে যাওয়া, গান বাজনা। আফগান নারীদের জীবন আর ফতোয়া যেখানে একই মুদ্রার এপিঠ ওপিঠ। বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। ঠিক দৈনিক ইনকিলাবে 2026-এর 8ই ফেব্রুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ পায়। শিউরে ওঠার মতো ছিল যার শিরোনাম, বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। জামাতের এই স্লোগানের কথা মনে করিয়ে দিয়েছিলেন মেজর হাফিজ। তার আশঙ্কা ছিল জামাতের এই স্লোগান ধীরে ধীরে জাল ছড়াবে না তো দেশে। সেটাই হয়েছে। আশঙ্কা হাতে নাতে যে ফলেছে তার নমুনা এই সাদা শকুন আর তার চেলা ব্যারিস্টার শাহরিয়ার। দুজনেই সমান তালে নারীদের ধর্মের দোহাই দিয়ে ইজ্জত লুটে যান কথার মাধ্যমে অহরহ। সে ধারা এখনো অব্যাহত। দেখুন জামাতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া এক নারীর কথা। জামাত শিবির তো 11 বছরের বাচ্চার পেটে বাচ্চা দিয়া দেয়। আমার মতো একটা মেয়েরা যদি দর্শন করতো কথা ছিল না। জামাত শিবির তো দর্শন করে মাদ্রাসা খুলে খুলে ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার করে। জামাত শিবির তো 11 বছরের বাচ্চার পেটে বাচ্চা দিয়া দেয়। এগুলা কোনো কথা? ভোটের আগে শফিকুরের মন্তব্যের প্রতিবাদে ঝাঁটা হাতে রাজপথ কাঁপিয়েছিল বাংলাদেশের মহিলারা। আর উকিলবাবু শাহরিয়ারের বেলা কথায় কথায় যিনি ভারত বিদ্বেষ উস্কে নারীদের নিয়ে ইত্রামি করেন, বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কি ব্যারিস্টার শাহরিয়ারের মন্তব্যের প্রতিবাদ করবে না? কোন পথে যাচ্ছে বাংলাদেশ? তবে কি তালেবানের কায়দায় মেয়েদের টুটি টিপে ধরার মতলব আছেন শাহরিয়াররা? বাংলাদেশের সংসদীয় রাজনীতি থেকে কি বোরখার মতো করেই নারীদের কোণঠাসা করে ক্রমে মুছে ফেলার ছক? মুসলিম চরমপন্থা মৌলবাদী আগ্রাসনে নিভেছিল ইরানের তরুণী মাহসা আমিনির জীবন। হিজাবটা ঠিকঠাক করে পরেনি, সে একটু সরে গিয়েছিল, এটাই ছিল তার অপরাধ। খামেইনির পুলিশ তাকে পিটিয়ে মারে, মারের চোটে মাথার স্কাল্পের হাড় ভেঙে যায়। রোয়া হেসমাতি হিজাব না পরার দায় যাকে ৭৪ বার বেতের ঘা দিয়েছিল ইরান, মনে পড়ে? পারাস্ত আহমদি হিজাব ছাড়া গান গাওয়ার অপরাধে ইরানের জনপ্রিয় এই গায়িকাকে ৭৪ বেত্রাঘাতের সাজা দেওয়া হয়। ইরান থেকে বাংলাদেশ, তেহরান থেকে ঢাকা, আফগানিস্তান থেকে বাংলাদেশ, কাবুল থেকে ঢাকা, বেতের ঘায়ে ঘায়ে মৌলবাদ বুঝিয়ে দেয় দেশ বদলালেও তাদের ভাষা বদলায় না। কট্টরপন্থা চোখে আঙুল দিয়ে বলে, নারী তোমার হিজাব কোথায়? না পড়লেই জুটবে মার। জামাত সেই মৌলবাদেরই ফসল, যাদের গায়ে রাজাকারের বিকট গন্ধ। পাকিস্তান পাকিস্তান, বাংলাদেশ বাংলাদেশ, সবাই বলি আলহামদুলিল্লাহ। ধর্মের দোহাই দিয়ে নারী স্বাধীনতার বুলিয়া ওড়ে যারা আজও লোক হাসায়,
ধর্ষণকে যারা মাদ্রাসার হুজুরদের শাস্তির চাবিকাঠি হিসাবে মনে করে, সেই জামাতের স্যাম্পেল হয়ে জীর্ণ কুয়াচারের বীজ বপন করে যায় ব্যারিস্টার শাহরিয়ার থেকে ভেগধারী শফিকুররা। বোরখা নিয়ে উদারতার ভান দেখালেও নিজের দলের মহিলাদেরকেই বোরখা বিধিতে আটকে রেখেছেন যারা, যার প্রতিফলন বাংলাদেশের সংসদে ষাঁড় বেঁধে বোরখা পরা জামাতি মহিলা ব্রিগেড। বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমাদের আবেদন, নারীদের এইসব শকুনের হাত থেকে বাঁচান। তারা অসহায়, আপনারা মানুষ হয়ে তাদের পাশে দাঁড়ান। বাংলাদেশকে তালিব ভূম হতে দেবেন না। কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও তথ্য ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে আপনাদের চোখ থাকুক জিও পালস টিভিতে।